নিয়ে এসেছি এক গা ছমছমে ভূতের গল্প, নিঃশব্দ ঘর। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে বহু পুরনো রায় ম্যানশন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কেউ সেখানে যায় না। রাত হলে গ্রামের মানুষ শুনতে পায় ফিসফিসানি, পায়ের শব্দ, যেন ওপরের তলায় কেউ হাঁটছে। অথচ বাড়িটি স্বাধীনতার পর থেকেই পরিত্যক্ত। 1997 সালে কলকাতার এক তরুণ গবেষক অনির্বাণ ওই গ্রামে এলেন। তার গবেষণার বিষয় ছিল বাংলার পুরনো জমিদার বাড়ি। গ্রামবাসীরা তাকে বারবার সাবধান করল, রায় ম্যানশনে যেও না, বিশেষ করে তৃতীয় তলার নিঃশব্দ ঘরে। ওখানে আজও শান্তি ভঙ্গ হয় না। অনির্বাণ এসবকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিলেন। তিনি বিশ্বাস করতেন বইয়ের ইতিহাসে, ভূতের গল্পে নয়। এক বিকেলে ঠান্ডা নভেম্বর হাওয়ায় তিনি ম্যানশনের ভেতরে ঢুকলেন। মরচে ধরা গেট কর্কশ আওয়াজে খুলল। ভেতরে ভাঙাচোরা আসবাব, ছেঁড়া ছবি, জালের পর্দা। নোট বইতে প্রতিটি জিনিস লিখে নিচ্ছিলেন। প্রথম 2 তলা নিঃশব্দ ছিল, কিন্তু যখন তিনি তৃতীয় তলায় উঠলেন, কিছু অস্বাভাবিক চোখে পড়ল। করিডোরের শেষে একটি মাত্র দরজা বন্ধ, তালা ভাঙা, অথচ যেন শক্ত করে আটকে রাখা। দরজার উপর ম্লান হয়ে যাওয়া লেখা, এখানে ঢুকবেন না, নিভৃত নীরবতা ভঙ্গ হবে। অনির্বাণের মনে কাঁপন ধরল, কিন্তু কৌতূহল জয় করল। দরজা ঠেলতেই কুকিয়ে খুলে গেল। ভেতর থেকে এক ভারী দম বন্ধ করা হাওয়া বেরোলো। ঘরের ভেতর সব কিছু অদ্ভুতভাবে অক্ষত। অন্য ঘর ভাঙাচোরা, অথচ এখানে বিছানা ঝকঝকে, টেবিলে পিতলের প্রদীপ, দেওয়ালে অক্ষত আয়না। তিনি হাঁটতে গিয়ে হঠাৎ টের পেলেন এই ঘরে তার পায়ের আওয়াজ নেই। হাততালি দিলেন, দেওয়ালে বই ঠুকলেন, কোনো শব্দ নেই, যেন ঘরটা সব গিলে ফেলছে। ভয়ে দরজা ধরতেই সেটি নিজের থেকেই বন্ধ হয়ে গেল। টর্চ হঠাৎ নিভে গেল। অন্ধকারে বুক ধড়ফড় করতে লাগলো। কোনো অদৃশ্য হাত যেন গলা ছুঁয়ে গেল। তিনি ঘুরে দাঁড়ালেন। আয়নার ভেতরে ধীরে ধীরে ভেসে উঠল এক মহিলার প্রতিচ্ছবি। ফাটা লাল শাড়ি, অর্ধেক পোড়া মুখ, বাইরে কোথাও নেই, শুধু আয়নার মধ্যে। মহিলা ঠোঁট নড়ালেন, কিন্তু শব্দ নেই। তিনি আঙুল তুলে দেখালেন বিছানার দিকে। অনির্বাণ তাকাতেই চমকে উঠলেন। সাদা চাদরের উপর শুয়ে আছে পোড়া দেহ, চোখ খোলা, মুখ বিকৃত, যেন চিরদিনের জন্য স্তব্ধ আর্তনাদ। অনির্বাণ আতঙ্কে দরজা ঠুকলেন, চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু গলার থেকে কোনো শব্দ বেরোলো না। আয়নার ভেতরের মহিলা ধীরে ধীরে কাছে এলেন। ঠোঁট নড়তে লাগলো আরো দ্রুত, অথচ নিঃশব্দতা ভাঙল না। হঠাৎ দরজা জোরে খুলে গেল। অনির্বাণ ছিটকে পড়লেন করিডোরে। মুহূর্তেই শব্দ ফিরে এলো। তিনি চিৎকার করে উঠলেন। প্রাণপণে দৌড়ে নামলেন সিঁড়ি বেয়ে। গেট পার হয়ে ছুটলেন পুকুর পাড়ে। ভোরবেলা গ্রামবাসীরা তাকে খুঁজে পেল। চুল সাদা হয়ে গেছে এক রাতেই, গলা অক্ষত, কিন্তু তিনি আর কখনো কথা বলতে পারলেন না। চিকিৎসকরা বললেন মনস্তৈতিক ট্রমা, কিন্তু গ্রামবাসীরা জানল নিঃশব্দ ঘর তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছে। আজও রায় ম্যানশন ভাঙাচোরা দাঁড়িয়ে আছে, কিন্তু তৃতীয় তলার সেই ঘর অদ্ভুতভাবে অক্ষত। দরজা মরচে ধারা তালায় বন্ধ। বলা হয় যদি কান লাগিয়ে শোনা যায়, ভেতর থেকে ক্ষীণ আর্তনাদের আওয়াজ পাওয়া যায়। আওয়াজহীন চিৎকার,